সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তা দেখো, বর্ষা শুরু হয়ে গেছে। কাল সকাল থেকে সারাদিন রাত বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বুঝলে। রান্নাঘরের অবস্থা দেখো, আর উঠোনের অবস্থা দেখো। উঠোনটার কি অবস্থা, কাদায় মানে উঠোনে নামাই যাচ্ছে না, কাজ করবো কীভাবে। আর সমানে 3 দিন ধরে জল হচ্ছে, এক নাগারে সারাদিন রাত জল হচ্ছে। ওই কলপারে বাসন ভেজানো আছে, পরে মাজবো। বৃষ্টিটা দেখতেই পেলে বন্ধুরা কেরম জল হচ্ছে ঝিরঝির করে। কাল একবার ভিজে ভিজে কাজ করেছি, শরীরটা দিয়ে খুব একটা ভালো লাগছে না যেদিন, যার জন্য আজকে আর বাইরের কাজ এখনও কিচ্ছু করিনি, বাসন পড়ে রয়েছে। তাই মিটকেসটাকে মুছবো, আর শনিবার তো সব নিরামিষ হবে, তাই একটু মুছে পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে গামছা মাথায় দিয়ে বাইরের কাজগুলো করবো। তাহলে চলো বন্ধুরা, মিটকেসটাকে মুছে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার, সেই জন্য দেখো এরকম মিটকেসটা মুছে নিচ্ছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তা দেখো, ওই যে ঝুড়ির পেঁচেটা বের করলাম, ওটাই চপ রাখি। ওর মধ্যে থাকে ওই যে কড়াই আছে, চপের কড়াই, চপ ভাজা হয় সেই তেলের কড়াইটা ওখানে সব রাখি, আর নিচে থাকে খাবার দাবার রাখি। তা অন্যদিন তো হয়, সেই জন্য আজ নিরামিষ যেহেতু শনিবার, দিয়ে ওই জন্য মিটকেসটাকে ভালো করে মুছে নিচ্ছি। সব হাঁড়ি কড়াই সব বার করা হয়ে গিয়েছে। তা বাইরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম ওগুলো মুছতে যখন হবে এই কাজটা আগে করে নিই, তারপরে বাইরের কাজগুলো করে নেব। তো অনেক কদিন ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা ঠিকমতো, সেই জন্য সরি। আবারও ভিডিও আজকে দেবো ভাবছি, তাই এটা করলাম শ্যুট। তাও এটা 2 দিন করেছি, করে মানে এডিট করতে পারিনি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই যে কারণে। আর মন মেজাজটাও খুব একটা ভালো নেই, সেই কারণে ভিডিওটা ঠিকমতো দিতে পারছি না। তা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মিটকেসটাও মোছা হয়ে গেল, আর দেখো গ্যাসটাও মোছা হয়ে গেল। আর গ্যাসের ওই যে দেখছো না, ওই ঝিকটা একটা ভেঙে গিয়েছে। বাজারেও যাওয়া হচ্ছে না, কেনাও হচ্ছে না, এখানে ভালো পাওয়া যায় না, যার জন্য এখান থেকে নিচ্ছি না। বাজারে মার্কেটে যাবে, দিয়ে তারপরে কিনবো। তা দেখো এখনও বৃষ্টি থামেনি, একই নাগারে হয়ে যাচ্ছে। আর গামছা মাথায় দিয়ে বাসন কটা মাজবো ভাবলাম, গামছা নিয়ে এঘর ওঘর করতে করতে গামছাটাও ভিজে গিয়েছে। সেই জন্য গামছার মাথায় নিয়ে নিলাম না, একটা ক্যারি প্যাকেট মাথায় নিয়ে নিলাম, যাতে মাথাটা না ভিজে। আমি তো চানই করবো, সেই জন্য গা ভিজলেও অসুবিধা নেই। দিয়ে দেবো, বাসন কটা মাজতে বসে পড়লাম। আর একটু ভোরে ভোরে উঠেছি বন্ধুরা, উঠে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এখনও বাড়ির সকলে উঠলেও বাইরে আর বেরোচ্ছে না, ওদের সব ঘরের মধ্যেই, তো ঘরের মধ্যে ওরা কাজগুলো করে নিচ্ছে। আর আমার যেহেতু বাইরেই করতে হবে আমার। আর গ্রামের গৃহবধূরা দেখো কত বর্ষা পড়লে কতটা কষ্ট হয়, কত কষ্ট করে সব কাজকর্মগুলো করে। তা উঠোনের যা অবস্থা, উঠোন আর ঝাড় দেওয়া যাবে না। একটুখানি জল হয়েছিল, তখন একটু ঝাঁটা একটু বাসি উঠোন সাজা করে নিয়েছি। আর শনিবার যেহেতু অনেক কটাই বাসন হয়েছিল, তাও কালকে খানিক মাজা আছে, কিছু বাসন মেজে রেখে দিয়েছি, কড়াই টড়াই সেগুলো সবই মাজা আছে। সমানে বৃষ্টি হচ্ছে রে, বাইরে যে বাসন মাজবো সেই ইয়েটা পাচ্ছি না খুব। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা হচ্ছে, শরীরটাও কেমন ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না। দিয়ে দেখো সমস্ত বাসি কাজ সেরে একবারে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম ঘরে, রান্না চাপাবো। তাই দেখো ঘরে এই যে চাল থাকে, তো ওই ঘরে আবার সেই ছাতা মাথায় নিয়ে ছোটো ঢপটায় অল্প করে চাল নিয়ে আসলাম, যাতে বারে বারে ওই ঘরে না যেতে হয়। বর্ষা যেহেতু হচ্ছে, আর বালতি করে বেশি করে চান করার আগে জলও তুলে রেখে দিয়েছি চাল ধোয়া, সবজি ধোয়ার জন্য। দেখো এখানে স্টিলের বালতিতে আছে, ওইখানে প্লাস্টিকের বালতিতে জল আছে, আর এই বালতিতে জল ফেলার জন্য বালতিটা রেখে দিয়েছি। তাই দেখো ভালো করে চালটা ধুয়ে নিলাম, দিয়ে জলটা গরম হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। আজ যেহেতু শনিবার নিরামিষ রান্না করব। তা কী কী রান্না করছি চলো দেখবে। তার আগে দেখো চালটা ধুয়ে দিলাম, তাই একটু ভাতটা হাতা দিয়ে নেড়ে নেব, দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেবো, দিয়ে তারপরে তরকারিগুলো কুটে নেব। তাই দেখো আর হাটেকার সবজি সব নিয়ে এসে
আজকে আর একটা হাট বাজে হতে বললাম আর সবজি নিয়ে এসো না। দেখো উচ্ছেগুলো কীরকম হয়ে গিয়েছে দেখেছো তো, নষ্ট হয়ে যাচ্ছে। তাই বললাম আজকে আর বেশি সবজি নিয়ে এসো না, অনেক সবজি আছে, এগুলো আগে খেয়ে নিই, তারপরে হাটে সবজি করি। তাই দেখো তরকারি কটা কুটবো, তা আলু পটলের তরকারি করব আর উচ্ছে ভাজা করবো। দেখো সব কোটাই হয়ে গিয়েছে, আর কটা পাঁপড় ভাজবো। তা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। তো চলো কটা পাঁপড় ভেজে নিই, নিরামিষ যেহেতু। আর ভাতের হাঁড়িতেই ডাল দিয়ে দিয়েছিলাম কোটো করে, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর একটু ডাল করব। তা পাঁপড় কটা ভেজে নিলাম, দিয়ে ওই কড়াইয়ের তেলেই পটল কটা ভেজে নেব। পটল কটা মশলা পটল করবো বলছিলাম, দিয়ে বললো না করতে হবে না, তা পটলের তরকারি করো। তাই এই পটলগুলো না এইভাবে কেটেছি, নাহলে ধরো মাঝখান দিয়ে আর একটা করে ছেঁড়া করে দুটো টুকরো করতাম, দিয়ে চিরা হয়ে গিয়েছে পটলগুলো। আর মাঝখান দিয়ে যদি দুটো ছেঁড়া করি তাহলে পটলগুলো গলে যাবে, তার জন্য গোটা গোটাই রেখে দিয়েছি পটলগুলো। আর দুই সাইড চিরা আছে জানো তো। দিয়ে এরকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দিলাম। তাহলে আর শেয়ার বেশি কিছু করলাম না। তাহলে কী কী রান্না করেছি দেখো, পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, ডাল আর আলু পটলের তরকারি আর সাদা ভাত। চলে তাহলে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, ভাতটা বাড়ি দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপরে আবার ফিরে আসছি। তা শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আলু পটলটা নিরামিষ হলেও না বন্ধুরা খেতে খুব ভালো হয়েছিল জানো তো। কালারটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। আমার ছেলে তো নিরামিষ পটল বলছে মা খেতে খুব ভালো হয়েছে, ভোজ বাড়ির মতো খেতে হয়েছে, মানে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে। শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।